কচুরি তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এরম মুগের ডালের কচুরি একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণই টেস্টি হয় আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম গরম আলুর তরকারি কিংবা চিকেন কষা, পনির সব কিছু দিয়ে অসম্ভব টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন আমি কিভাবে মুগের ডালের কচুরিটা বানিয়েছি। তার জন্য এখানে আমি 200 গ্রাম মুগের ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা মতো। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পুরোপুরি জলটাও ছাড়িয়ে নিয়েছি। কম জল থাকবে সেরমভাবেই কিন্তু ডালটা রাখবেন। আর দেখুন সুন্দরভাবেই ডালগুলো কিন্তু ভেজানো হয়ে গেছে। এবার আমি ডালটাকে প্রথমেই বেটে নেব। তার জন্যই এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যেই দিয়ে দেব ডালটা। তবে যখন ডালটা পেস্ট করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যেন খুব সুন্দর করেই বাটা হয়। তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা আদা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ মৌরির ব্যবহার করবেন। আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা, দিয়েই বেশ ভালো করে পেস্ট করে নেব। এদিকে একটা বড় বোল নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম পেস্ট করা ডালটা। ডালটা যখন পেস্ট করবেন খেয়াল রাখবেন যেন খুবই নরমভাবেই পেস্ট হয়। তার সাথে হাফ কাপ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর দিলাম ঝালের জন্য আর খুব সুন্দর টেস্ট হবে চিলি ফ্লেক্স, জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। সবই এখানে অল্প পরিমাণে ব্যবহার করছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু হিং, আর দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ, আর দিয়ে দেব কালারটা সুন্দর হবে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি টেস্টের জন্য। এইবার বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সব মশলাগুলো ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। যখনই ডালটা বাটবেন তখন খেয়াল রাখবেন যেন ডালটা কোনোভাবে গোটা না থাকে। যদি ডালটা গোটা থাকে তাহলে কিন্তু যখন ওই পুরিগুলো আমরা ভাজবো তখন কিন্তু ফুটো হয়ে যাবে আর একটুও ফুলবে না। তাই ওই খেয়াল রাখতে হবে যেন ডালটা গোটা গোটা না থাকে। আর আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু গরম জলেও ডালটা ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে 30 মিনিটের মধ্যেই ডালটা সুন্দরভাবে ভিজে যাবে। তারপরেই দেখুন এখানে অ্যাড করছি কিছুটা ধনেপাতা কুচি, একেবারেই মিহি করে আমি কুচো করে নিয়েছি। দিয়ে দেখুন আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলোই দেখুন সুন্দর করে ডালের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করব ময়দা। দেখুন প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব 2 চা চামচ মতো ঘি। ঘিটা যদি মাখার সময় দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কচুরি থেকে টেস্টও আর গন্ধটাও খুব সুন্দর হয়। তাই মাখার সময় চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার। সাদা তেলে ভাজবেন কিন্তু ময়ামটা দেবেন অবশ্যই ঘি দিয়ে। দিয়েই দেখুন বেশ ভালো করে মেখে নিচ্ছি। এক্ষেত্রে যদি ময়দার প্রয়োজন হয় তখন কিন্তু ময়দাটা দিতে হবে। প্রথমে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এটা মেখে নেব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। আর যাতে করে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সর্বপ্রথম চলে যাবে। আর যারা আমার পুরানো বন্ধু তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। দেখুন আবারও একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। 200 গ্রাম ডালের ক্ষেত্রে টোটাল 2 কাপ আর হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। দেখুন এরম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দিয়ে বেশ ভালো করে দেখুন মাখা হয়ে গেছে। এবারেই আমি লেচিগুলো কেটে নেব। আপনারা যেরকম সাইজ চাইবেন সেরমভাবেই লেচিগুলো কেটে নিতে পারেন। আমি এরম সাইজ করেই সব লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন এবারে আমি হাত দিয়ে এগুলো গোল গোল করে নেব। যখন গোল গোল করবেন দেখবেন যেন কোনোভাবে ফাটা না থাকে। যদি কোনোভাবে ফেটে যায় সেক্ষেত্রে লুচিগুলো যখন বেলবেন বা কচুরিগুলো যখন বেলবেন তখন কিন্তু খুব ভালো করে ফুলবে না। সবগুলোই আমার গোল করা হয়ে গেছে। এবারে এদিকে আমি হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিয়েছি, দিয়ে এরমভাবে এখানে লাগিয়ে নিচ্ছি। যে জায়গাটাতে বেলবেন সেখানে লাগিয়ে নেবেন। তারপরে এবার কচুরিগুলো বেলে নেব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। নিরামিষ দিনে চটপট করে বানিয়ে নিতে পারেন। আর
লুচি পরোটা তো রোজ দিনই খান, এরকম মুগের ডাল দিয়ে একবার কচুরি বানিয়ে দেখুন, দেখবেন অপূর্ব টেস্ট হয়েছে আর বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আলুর তরকারি শুকনো শুকনো কিংবা চিকেন কিংবা পনির সব কিছুর সাথে কিন্তু এই কচুরিটা খেতে লাগে দুর্দান্ত। তাই কম খাটনির মধ্যে এরম একটা কচুরি বানিয়ে নিন। আমি একটা বেলে নিলাম, আবারও একটা আপনাদের বেলে দেখাচ্ছি। এই একইভাবেই কিন্তু সব কচুরিগুলো বেলে নিতে হবে। যখন বেলবেন একটু সাবধানে বেলবেন, যাতে করে কোনোভাবে ছিঁড়ে না যায়, সেরকমভাবেই বেলে নেবেন, তাহলেই দেখবেন কচুরিগুলো খুব সুন্দর ফুলবে। দেখুন হয়ে গেছে, এটাও বেলা। এই একইভাবেই কিন্তু সব কচুরিগুলো বেলে নেব। এদিকে তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছি, খুব ভালো করে গরম হয়ে গেলেই কচুরিগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়েই দেখুন এরম হালকা চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবেই কচুরিগুলো ফুলে উঠবে। এইরমভাবে চটপট একবার মুগ ডালের কচুরি বানিয়ে নিন। বাড়িতে লোকজন এলেও চট করে কিন্তু একটু অন্যরকম কচুরি বানিয়ে দিতেই পারেন, কারণ সব সময় তো আমরা লুচি পরোটা বানিয়ে থাকি। একবার এরম মুগের ডাল দিয়ে কচুরি বানিয়ে দিন, অপূর্ব টেস্ট হয়। দেখবেন খেয়েও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার প্রশংসাই করবে। এবারে এটা আমি তুলে নিলাম, আবারও একটা দেখুন একইভাবে ভেজে নেব। আর যখন এই কচুরিগুলো ভাজবেন দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে, এত সুন্দরভাবে কচুরিগুলো ফুলে যায়। আর টেস্ট তো হয়ই, তার সাথে ভাজার সময়ও দেখবেন এত সুন্দরভাবে ভাজা হচ্ছে যে মনে হবে ভাজতেই থাকি। আবারও দেখুন তুলে নিলাম। এইরকমভাবেই কিন্তু কচুরিগুলো সব ভেজে নেব। সুন্দরভাবেই দেখুন প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবেই এরম ফুলে যাবে। এরমভাবেই সব কচুরিগুলো ভেজে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই মুগ ডালের কচুরিটা অবশ্যই বানিয়ে দেখুন। কোনো পুরভরা ঝামেলা নেই, তাও খেতে হবে অপূর্ব আর ফুলবেও তেমনি। দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। এতটা সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন।